মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলার জন্য বেরিয়ে পড়েছিলাম, ঘুরেও চলে এলাম। আজকে একটু সকাল সকালে বেরিয়েছিলাম। কেন বলুন তো, একটু কাজকর্ম তো আছে। সকাল সকাল ঘুম ভেঙে গেলে একটু সকাল সকাল ঘুরে চলে আসতেও পারলাম। আর রাস্তাঘাটে ভিড়ভাট্টাটাও কম থাকে। আজকে যেহেতু সোমবার, মহাদেবের বার, পুজো টুজো আছে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, পুজো টুজো আছে, এই সবগুলো তো ব্যাপার আছে, করতে হবে। আর সকাল সকাল হয়ে গেল, সকাল সকাল সব কিছু ভালো লাগে নাকি বলুন। সকাল সকাল কাজ, সকাল সকাল পুজো, সকাল সকাল হয়ে গেলে বেশ ভালো। ওই দেখ আমার একটা শকুন্তলা জবা হয়েছে গো, ওই দেখো করে কথা বলতে বলতে। হ্যাঁ, শকুন্তলা জবা ওই তো হয়েছে, এবার হবে। ওই যে পরপর কুড়িয়ে এসে গেছে না, গাছগুলো পরিচর্যাটা আমরা ঠিক করেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে ইয়ে ফুল চলে যাচ্ছে, অলকানন্দ। অলকানন্দ এটা তো ফুটেছে। আমাকে আরো গাছ কিনে নিয়ে আসতে হবে ওখান থেকে। সমস্ত গাছ লাগানো হয়েছে বন্ধুরা। দেখি আজকে তো রোদ দিয়েছে, এখনো পর্যন্ত রোদ আছে। তারপরে আবার কি হবে, মেঘ ডাকতেই পারে, বৃষ্টি তো হতেই পারে। হ্যাঁ, কালকে অনেক গাছ কেটে দিয়েছে। হ্যাঁ, প্রথমত যতই ইয়ে করে থাকে আমার কাছতে রেখে সেদিকে গাছগুলো কেটেছি বলে রোজগার দিচ্ছে। ওদিকে সন্ধ্যামালা থেকে অনেক কেটে দিয়েছি, কেটে দিচ্ছে একদম ফাঁকা করে দেবো। কথামশাই যখন একটু অন্যমনস্ক হয়ে তখন কেটে দেবো নাকি বলি। আরে এখন বর্ষাকাল, এখন তুমি গাছ কেটে দাও, গাছটা একদম কেটে দাও, তারপরে দেখবো সুন্দর গাছ হবে, ফল ফুলও হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ঘরের দিকে আসছি, বুঝলে। তোমার মৌসুমি লেবু তো মনে হয় পাক বর্ণ ধরেছে না, একদম আচ্ছা পাকুক না, না একদম তুলবে না তুমি। এখনো তুলবো না, গাছটা আমার লাগানো হয়েছে, বৃষ্টি 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 করেই তো গেল। আমাকে পেছনে অনেক সময় দিতে হবে। এটা কিন্তু কাঁঠালি কলার গাছ, দেখা যাক কি কলা হয়। কাঁঠালি কলা ভগবানই জানে কি গাছে সারাদিন যা হোক কিছু গাছের বেরিয়েছে। ইয়ে গো, ওই যে বলুন না, ঠিক আছে দেখলাম না, হতে পারে কেন ওখানে তো আমি গাছ লাগিয়েছি, হয়েছে এখানে এরকমই এরকম দেখতে। ঠিক আছে, যা হবে আপনাদের সাথেও শেয়ার করবো, দেখাবো। আর আমি যাই বাড়ির দিকে, জানেন তো ওই যে দুব্বা টুব্বা তুলেছে, গুছাতে হবে, পুজোর আছে। হ্যাঁ, কেউ দেখুন নীল অপরাজিতাটা কি সুন্দর ফুটেছে, দারুণ। সন্ধ্যা মালতী গুলো কত সুন্দর ফুটেছে দেখুন। সাদা টগরটা দেখুন, সাদা টগর ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এদিকে নয়নতারা গুলো, রঙিন নয়নতারা দেখুন পরপর। হলুদ সন্ধ্যা মালতী গুলো কেমন দেখুন পাখা মেলেছে। হলুদ সন্ধ্যা মালতী গুলো দেখুন, এই গাছটা আবার বৃষ্টিতে নুয়ে পড়ছে। আজকে একটা গন্ধরাজ কত বড় হয়ে ফুটেছে দেখুন। নতুন গাছের জমাটা দেখুন কি সুন্দর ফুটেছে, দারুণ। বাহ, লক্ষ্মী জবাগুলো বেশ সুন্দর হয়েছে, তো ওখানে বেশ সুন্দর ফুটেছে। বাহ বাহ বাহ, দারুণ লাগছে। এই গাছটায় পুরো তাক তাক দিয়ে ছিন্ন মস্তা ঝুমকো জবা পুরো তাক তাক দিয়ে ঝুলছে, যেন মায়ের গলায় ফুলের মালা। ছিন্ন মস্তাগুলো দেখুন কি সুন্দর ঝুলছে। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায়,
ওম নমঃ ভগবতে রুদ্রায়। 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 আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। মহাদেবের নিরামিষ থালি। আজকে না আমি এই যে ভাতটা রবীন্দ্রভোগ চালে আতপ চালের ভাতটা, এর মধ্যে তো ডাল দিয়েছি, আজকে একটু পুঁই শাক দিয়েছি, কুমড়ো দিয়েছি, বুঝলেন, একটু আলু দিয়েছি, এসব দিয়ে কিন্তু করেছি। না না, এই ভাতটা এরকমই হয়। তুমি কি, এটা খিচুড়ির মতো, শুধু হলুদ ছাড়া। এটা সজ্জনা ভাত তো নয়, এটা যাকে বলে ফ্যান ভাত বা মার ভাত, যাই বলে না কেন, বুঝতে পেরেছো? এটা আজকে একবার ভাত ফ্যানটার কিচ্ছু গেল না, একবারে হচ্ছে সব ডাল, মুগ ডাল, সবজি, বাড়িতে যা যা সবজি ছিল, একটু আলু, কুমড়ো, পুঁই শাক, কুঁদরি গাছের, সব কিছু দিয়ে হয়েছে। আজকে ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, কুমড়ো পুঁই শাকের তরকারি, ছোলা দিয়ে। এগুলো সব বন্ধুরা কিন্তু, হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু হলুদ ছাড়া আর ঘি ছাড়া, ঘি বলছি, তেল ছাড়া, ভুল বলে দিলাম, তেল ছাড়া, মানে ঘি দিয়ে রান্নাটা হয়েছে, আর হলুদ দিইনি বন্ধুরা। আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের, এর পরপর তো আমরা এই ভাতটাই খাচ্ছি, মানে শ্রাবণ মাসে যত সোমবার পড়বে আমরা এই ভাতটাই খাই, অবশ্য কথা বলি না, খেতে খেতে আমাদের ডাক্তারবাবু বলছে, আমাদের কর্তামশাই তার সোমবার করেন না, উনি আমাদের সাথে খান, কিন্তু আমি, ছেলে এবং আমরা তো কথা বলি। কি গাড়ি যাচ্ছে, এত আওয়াজ গাড়িতে। কেমন হয়েছে গো সব কিছু? ভালো হয়েছে, ভালো হয়েছে। ঘি দিয়ে তো রান্না, আর মহাদেবের নাম করে তো রান্না, বলো না। ওটা ঘি দিয়ে বেগুন ভাজা, কিন্তু নুন হলুদ ছাড়া, না নুন দিয়েছি, হলুদ ছাড়া, তেল ছাড়া, ভুল বলে দিচ্ছি, হলুদ আর তেল ছাড়া। কিছু বলবে না কি? না, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, নিরামিষ থালি সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছেন, খাক, আমি তো পুজো টুজো করেছি, ছেলে আগে করেছে, তারপরে আমি করেছি। মহাদেবের বার করেন তারা এইভাবে খেয়ে দেখতে পারেন। খানিকটা হবিষ্যির মতন, কিন্তু হবিষ্যি নয়, কিন্তু ওই সে আতপ চালের, গোবিন্দভোগ আতপ চালের, মানে গোবিন্দভোগ চালটাই আতপ চাল, সিদ্ধ নয়, কিন্তু সেটাকে দিয়ে মুগ ডাল দিয়ে এভাবে রান্না করেছি, ফ্যান ঝরাইনি, ফ্যান সহ আর কি। আর এগুলো ঘি দিয়ে রান্না করেছি সব, হলুদ ছাড়া, তেল ছাড়া, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি অবশ্যই একটা করে কমেন্টস আর লাইক নিশ্চয়ই করবেন, সেটুকু আশা করতে পারি। আমি লাস্টের ভিডিওতে বলি বন্ধুরা, তাহলে কি, হর হর মহাদেব, বাবা তারকেশ্বর, জয় বাবা শম্ভু, জয় বাবা ভোলানাথ, তারপর আর কি, বদ্রীনাথ, বাবা বদ্রীনাথ, অনেক অনেক, কত আর এই মুহূর্তে নাম করবো, মানে হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। আজকের মতন ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।